تعالى في كلامه المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا قوا أنفسكم وأهليكم نارا كان رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाज़िरान मजलिस हमारे ईमानदार भाईरा नेककार अल्लाह वाला गनेरा আমার জয়গ্রাম বস্তি মহল্লা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গনেরা পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা আজকের জলসার আগত ওলামা হযরত সদ্যীয় সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং মাদ্রাসার ওস্তাদ হুজুর সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান, নাম হলো শাবান। এই শাবান মাসে 4 তারিখে দিবাগত রাত্রিতে একটি আয়োজিত মাহফিল দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আসা এবং বসা 2-4 কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু শুকরগুজার জোরে করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করুন যে মহান আল্লাহ পাক আখেরি জামানার নবী, নূর নবী, নবীদের নবী জানার সম্বন্ধে কোরআন শরীফ ওমার সাল্লাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু আমাদের জন্য রহমত নয়, তামাম জগতের জন্য রহমত। সেই রহমতের নবীর উম্মতের গোলাম করেছেন না চাওয়াতে, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আরো শুকরগুজার করুন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তানার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। সেই ঘরের সন্তান, সেই ঘরের ছেলে, সেই ঘরের বাপ, সেই ঘরের মা হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়, ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসা এসে বসেছেন, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন, সেই নবী আমাদের নবী হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। আপনাকে আমাকে উভয়কে শর্ত কিন্তু নামাজ, শর্ত নামাজ, শর্ত নামাজ। আচ্ছা, এই জয়গ্রামে বেনামাজি আছে না নেই? আমার মেদিনীপুরে বেনামাজি আছে। তামাম জগতে বেনামাজি খোঁজ করলে পাওয়া যাবে না? যাবে না? যাবে। সব থেকে বড় দোয়া করে নেন, তানার রাস্তা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা। সেই রাস্তার গোলাম আল্লাহ উভয়কে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, ও আমার
নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন নবীর উম্মতের গোলাম কোন নবীর মাহফিল দিয়েছেন আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন আল্লাহ নবী নিজে বলতে লাগলেন আমাকে যতক্ষণ না তোমরা জানেন তো বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না ও বাইদানেরা শুধু তাই না আল্লাহ নবী নিজে বয়ান করেন আল্লাহ নবী নিজে ওয়াজ করেন ও মাসাবিরা ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যারা ভালোবাসবে আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে একটু জোরে বলুন সেই ভালোবাসাই ছুটে এসেছে আল্লাহ আমাদের আশাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের পরিচয় কি বলুন বলুন আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না ও ময়দানেরা আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ পাক কোরআনে বলে দিলেন কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা খুব সহজে পেতে যায় আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে ও ময়দানেরা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতে লাগলেন ও সাহাবীরা ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা শোনো শোনো আমি নবী জানিয়ে দিই আমি নবী বলে দিই আমি নবী জানিয়ে দিই আমি নবী বলে দিই তোমরা আমাকে দুটো জিনিস দাও এক নাম্বার হলো জবান দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান এই দুটোকে যদি তোমরা হেফাজত করে আমি নবী আমাকে দেখাতে পারো আমি নবী আমাকে বলতে পারো আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব একটু জোরে বলুন জবান আর লজ্জাস্থান দুটোকে হেফাজত করলে রাসূলুল্লাহ আপনার আমার জন্য জান্নাতের জিম্মেদার আচ্ছা ওই নবী সুপারিশবিহীন কেউ জান্নাতে যেতে পারবো বলুন বলুন আল্লাহু আকবার ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ছেলেরা সঙ্গে মুক্তজার কোন নবীর মাহফিল দিলেন কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন ও ময়দানেরা এমন একটা মাহফিল আল্লাহ নবী নিজে জানিয়েছেন আল্লাহ নবী নিজে বলেছেন আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে আমি নবী আমার কথা যেখানে হয় আমি নবী আমার কথা যেখানে বয়ান হয় আমি নবী জানিয়ে দিলাম আমি নবী বলে দিলাম ওই গ্রাম থেকে ওই স্থান থেকে ওই জায়গা থেকে আল্লাহ পাকের কিছু ভ্রমণকারী ফেরেশতা আমার গুনাহগার উম্মত উম্মতিদের দরুদ সালাম গুলো আমি নবী আমার রওজাতে এনে দেয় শুধু ওদের একার নাম বলে না ওদের একার নাম বলে না ওদের আব্বার নামটা শুদ্ধ আমি নবী আমার রওজাতে ভ্রমণকারী ফেরেশতা এনে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সেই মাহফিলে বসেছি আল্লাহ আমাদের বসাকে কবুল করে একবার দরুদ শরীফ পড়লে এত লাভ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা তত সওয়াব একবার সুবহানাল্লাহ বললে একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা সুবহানাল্লাহর গাছ যে গাছ দুনিয়ার কাজের নয় আখিরাতে কাজ দেবে ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদিন পেয়েছে অন্যান্য নবীর উম্মতদের ঘরে ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার আশাতে আপনারা রাগ করেছে, রাগ করেছে? আমার আশাটাই আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফকে আপনারা ভালোবাসেন তো নাকি? হিজবুল্লাহ দলের লোক তো মাশাআল্লাহ, যে কোনো কাজ আমাদের আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাই তো নাকি? তিনি খুশি হয়ে গেলেই বেড়া পার। তবে এমন একটা নবীকে পেয়েছি, আল্লাহ নিজেই বলেছে হাবিবকে খুশি করে ফেলো, আমি আল্লাহ অটোমেটিক খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করেন, আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ নিজে বলতে লাগেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব, তবে ভয় করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব। ও আমাকে বান্দা বান্দিরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নিজে ওয়াজ করলেন, বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, আমি তোদেরকে জান্নাত দেব। শুধু মুখে বললে ভয় করি, কাজে ভয় করি না, ওটা কিন্তু ভয় করা হবে না। ভয় কাকে বলে? যার মধ্যে খৌফে লাগিয়াছে, আল্লাহ পাকের ডর আছে, সেই প্রকৃত ভয়কারী, সেই হলো মুমিন। মুমিনের আসল পরিচয় হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। মুমিন বেনামাজি না নামাজি? বলুন বলুন। শুধু মুসলমান হলে এদিক সেদিক হতে পারে। সমাজে দেখা যাচ্ছে কেরোসিন যখন ফ্রি, কচি আব্বাসও হুড়মুড় করে যাচ্ছে নিতে। রেশন আপনাদের এদিকে কন্ট্রোল দেয়? ফ্রিতে না টাকা নিচ্ছে এখন? ফ্রি। কিন্তু কচি আব্বাসের একবারও খেয়াল নেই যে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। খেয়াল নেই। রেশন ফ্রি লিবার আগে হুড়মুড় করে মুখ দাঁত ভেঙে লিচ্ছে কচি আব্বাস, কিন্তু আল্লাহর ঘরে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। মুমিন, মুসলমান, ঈমানদার, দলিল আল্লাহ দিয়েছে, ছিঁড়ে না যায়, হারিয়ে না যায়, উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ। একটা মুমিন, একটা মুমিনের আয়না স্বরূপ এতটা কাছে, কিন্তু সমাজে দেখা যাচ্ছে কত ডিভাইড। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড। একটাই কারণ, আমরা আল্লাহ ভুলা হয়ে গিয়েছি। একটাই লক্ষ্য, আমরা নবীর সুন্নতের উপরে পাবন্দি নেই। আসুন আল্লাহকে ভয় করি, নবীকে প্রেম করি, নবীর উম্মতের গোলাম আমরা, দাবিদার। একটা নবীর সুন্নতকে যদি জিন্দা করে দিই, 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। একটু জোরে বলা গেল না? বাড়িতে দস্তারখানা আছে আপনাদের? রাগ করছে? এটা আলোচনা। একটা মুমিন, একটা মুমিনের কি বললাম? আয়না স্বরূপ। কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচার পাশে সাত্তার চাচা বসে চাও খেতে পারে না, এত ডিভাইড। কারণ দুইজনই কিন্তু বেনামাজি। আল্লাহর সাথে কোনো সওদাও নেই, সম্পর্ক নেই, ওই রেশন ফ্রি মাল নিয়েই ব্যস্ত। না না, উম্মতে মুহাম্মাদীর এই আদর্শ হতে পারে। আসুন সংক্ষেপ, লম্বা আলোচনা হয়ে যাবে। আমার বাপেরা, ভাইরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সংক্ষেপ মুক্তসার। আল্লাহ বললেন, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কচি আব্বাস মুখে বলছি ভয় করি, কিন্তু নামাজের ধার ধারি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? হলো না। প্রকৃত কে ভয় করে? যার মধ্যে নামাজ আছে। আল্লাহ 82 জায়গায় কোরআনে বলেছে, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য 5টা পুরস্কার রেখেছি। 1 নাম্বার, বলবো তো নাকি? ডান হাতে আমলনামা। 2 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুজির কোনো কষ্ট হবে না। 3 নাম্বার, 1500 বছরের পুলসিরাতের রাস্তা। নামাজি বান্দা বান্দি চোখ বুঝাবে আর চোখ খুলবে, অটোমেটিক পার।
চলে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব থেকে মুক্তি। 5 নাম্বার জান্নাতের উচ্চ মাকাম। একবার চলে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। নামাজ পড়লে এই 5টা পুরস্কার। আল্লাহ নিজে বলেছে তোরা রুকু দে, সিজদা দে, আমি আল্লাহ তোদেরকে রুজি দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নেই? আছে না নেই? তো আল্লাহ করে আমি কিন্তু মুসল্লি খুব বেশি দেখলাম, মনে হলো যেন করোনা ভাইরাস চলছে। সেই গরুর জালি মুখে এসেছিল, দেখেছিলেন? সত্যি বলছি, এত মুসল্লি আমি মাহফিলে যাচ্ছি, আবার তাদেরকে ছোট করা হয়ে যাবে, কিন্তু আল্লাহ করে পাবন্দির সাথে এই হুজুরের কাছে খবর নিলেই হবে আনুমানিক কত ঘরের বসতি হুজুর, কত আনুমানিক? 3টে পাড়া। ওরে সর্বনাশ, তাহলে তো ঠিকই আছে। সেই নামেই তালপুকুর, ঘটি ডুবালে ঘটি ডুবে না। তবে একটা ইয়াং জেনারেশনকে আমি নামাজ পড়তে দেখলাম না, সব ওই আধ বয়সী আর মুরব্বী গুলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। তানার বিনা হুকুমে জানবেন একটা গাছের পাতা লড়াই না, তিনি কুন ফায়াকুনের মালিক। রাতটাকে যদি মনে করেন রাত হয়ে যাবে, সকাল আর হবে না, তো হবে না। আসুন তানার বিনা হুকুমে আমরা নামাজ পড়তো বলুন পারি না, তবে হেদায়েতের মালিক তিনি, হেদায়েত চাইতে হবে তানার কাছে। আল্লাহ আমাদের সকলকে চাওয়া পাওয়া করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমামতি করেন, আল্লাহ নবী নিজে বয়ান করেন, আল্লাহ নবী নিজে নামাজ পড়েন আর নিজে নামাজ পড়ায়। ও ভাইরা, আল্লাহ নবী হুজুরের বাড়িতে 1 মাস ওনানে হাড়ি যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ নবীর কাছে টুকটুক করে চলে গেল, টুকটুক করে গিয়ে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু দারদা, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আপনি আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহ পাকের হাবিব, আপনি আল্লাহ পাকের বন্ধু, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আমার আল্লাহ রাজি। ও আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বাড়িতে এত অভাব সত্ত্ব আপনি এত নামাজ পড়েন, হুজুর আপনার কদম দুটো ফুলে ফেটে রস বার হয়, ততক্ষণ আপনি নামাজ থেকে ফারেক হন নাই। মনের ভিতরে প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ও বাবা আবু দারদা, ও বাবা আবু দারদা, আমি নবী আল্লাহ পাকের বান্দা, কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ শুকর গুজার বান্দা হয়ে উঠব না? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই ওয়াজের ভিতরে এই দলিল ভেসে এসেছে, নবী যদি এত নামাজ পড়ে, উম্মতে মুহাম্মাদিনের নামাজ দরকার আছে না নেই? হুজুরের সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, বেগুনা নবী, জানার উপরে আল্লাহ খুশি। তিনি এত নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বার হয়। আল্লাহু আকবার। তবে আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন পরক্ষণে, আবু দারদা, আমি নবী যদি চাই, আমার আল্লাহ আমার জন্য এই উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমরা যদি আল্লাহর কাছে চাই, উম্মতে মুহাম্মাদির নামাজের ভিতরে কিছু পাওয়া যাবে না? যাবে না কেন? আল্লাহ ওয়াদা করেছে, সকাল থেকে সন্ধ্যা অবধি রুজির কোনো কষ্ট হবে? কষ্ট হবে? হবে না। এটা আখেরি জামানা। আসুন সওদাটা, সম্পর্কটা ঠিক রাখি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेराज का दुल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो क्या है ताक़ीरे शाहे उमंग, इंसानों से हो पाए ना रकम, क्या फर से जमी क्या आर से बारी, क्या फर से जमी क्या आर से बारी, सब है आका की जेरे कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील आमीन से पूछो सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा सय्यदना मौलाना वाला यानी सय्यदना मोहम्मद। सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेराज का दुल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे अब आके करे ओ सेहर जरा, फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा, जिब्रील आमीन से पूछो सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा सय्यदना मौलाना वाला यानी सय्यदना। ओ ग्रामबासी ও জয় গ্রামবাসী, ও এলাকাবাসী, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিনা, একটু খেয়াল করুন, সংক্ষেপ মুক্তসার আলোচনার দিকে যাব। ও ইরানীরা, আমার নবী আল্লাহ কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন। আমাদের মাঝে কোন নবী আল্লাহ মিলিয়েছে, হযরত সুলাইমান নবীর উম্মত আর আমার নবীর উম্মত দুজনের মধ্যে ডিভাইড শুরু হয়ে গেল। সুলাইমান নবীর উম্মত বলতে লাগে আমার নবীর উম্মতকে লক্ষ্য করে, ও জামানা নবীর উম্মত তুমি কি জানো আমার নবীর পাওয়ারটা কতটা? বলে কতটা দেখাও তো দেখি, বলতে পারো কি দেখি? হযরত সুলাইমান নবীর উম্মত বলতে লাগলেন মুচকে মুচকে হেসে হেসে, ও জামানা নবীর উম্মত শোনো 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 শোনো, আমার নবীর পাওয়ার কতটা শোনো। 3 কিলোমিটার দূরে যদি একটা পিঁপড়ে চলে, একটা পিপিলিকা চলে, একটা পিঁপড়ে চলে, একটা পিপিলিকা চলে, ওই পিপিলিকার শস্যরানি আওয়াজটা আমাদের নবী ঘরে বসে বসে শুনে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তখন আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মতে মুহাম্মাদি হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, ও
নবীর উম্মত শোনো 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 আমার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে আমাদের নবীর পাওয়ারটা কতটা একবার শুনে যাও বলে বলতে পারো কি দেখি শোনাতে পারো কি দেখি সুলাইমান নবীর উম্মত মনে মনে কতই না আনন্দ কতই না খুশি কিন্তু আমার নবী দয়ার নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিল ও নবীর উম্মত শোনো শোনো আমার আল্লাহ পাক আমার নবীর পাওয়ারটা কত দিয়েছে লাউহে মাহফুজে আল্লাহ পাকের কলম চলছিল কলম আল্লাহ পাকের সৃষ্টি প্রথম কি বলুন ও নেরাম হযরতে সুলাইমান নবী উম্মতকে আমার নবীর উম্মত বলতে লেগেছে ও সুলাইমান নবীর উম্মত শোনো শোনো আমার আল্লাহ আমার নবীর পাওয়ারটা কত দিয়েছে আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে ওই লাউহে মাহফুজে কলম চলছিল কলম কলমের সরসরানি আওয়াজ আমার নবী তখন আম্মা জান আমেনা হুজুরের গর্ভে ছিল আম্মা জান আমেনা হুজুরের গর্ভে ছিল আর ওই লাউহে মাহফুজে কলম চলছিল ওই কলমের সরসরানি আওয়াজটা আমার নবী আমাদের নবী আম্মা জান আমেনা হুজুরের গর্ভে বসে বসে শুনেছিল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ সেই নবী আপনার আমার নবী নূর নবী দয়া নবী আরাফাতের ময়দানে গেলেন যে আরাফার ময়দানে দোয়া কবুল হয়ে যায় বাবা এখানে হাজী সাহেব থাকলে আমার কাছে উপরে উঠে আসবেন কেননা হাজী সাহেবের সম্মান আল্লাহ দিয়েছেন এখানে কেউ হাজী সাহেব আছে কই দুইজনই আসতে হবে আর আপনারা দুইজনই লড়লেন আমার নজরে পড়ল এটা আল্লাহর হুকুম কাবা শরীফের মেহমান আপনারা সম্মান আল্লাহ দিয়েছেন বাবু কথা ঠিক না ভুল উপরে দাদু দুইজন কি আসতে হবে না এলে ওয়াজ হবে 5টা দিন দোয়া কবুলের দিন বলবো তো নাকি বলবো এক নাম্বার জুম্মার দিন দ্বিতীয় নাম্বার ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন চতুর্থ নাম্বার 9 জিলহজ আরাফাত দিন পঞ্চম নাম্বার 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন একবার জোরে বলুন একটু জোরে বলুন আমার আপনার নবী আরাফার ময়দানে গিয়ে ওয়াজ করছে কম বেশি 1.5 লক্ষ সাহাবী শুনছেন তো নাকি দেখি না রে কে চা দিল আপনাদের চা এমনি কি কমিটি খাওয়াচ্ছে আমাকেও একটু দেবে যাক দরুদ শরীফ আল্লাহুম্মা কই হাজি সাহেব আলহামদুলিল্লাহ সহি মাওলানা আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করতে লেগেছে হাজীদের কাছে গল্প শুনবেন ওই আরাফার ময়দানে আমি গুনাহগারকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিল বাবা আওলাদে মুসাদ্দেদুজ্জামানদের জুতো হিসাবে তবে আমি ফকর করার জন্য বলি না ওয়াজের মাধ্যমে আসলো তাই বলে নিলাম আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ও সাহাবীরা আমি নবী কমজোরি হয়ে গিয়েছি বুড়া হয়ে গিয়েছি বাবা আর আসতে পারবো না বাবা আর দেখা হবে না বাবা তবে আমি নবী তোমাদেরকে নিয়ে চলেছি তোমাদের কাছে নিয়ে বসেছি তোমাদেরকে নিয়ে ঘুরেছি তোমাদের কত কথা বলেছি ও আমি নবী জানি তোমরা আমাকে জানেন তো বেশি ভালোবাসো না হলে বাবা মক্কা ছেড়ে মদিনায় আসতে না বাবা ও সাহাবীরা ও সাহাবীরা তোমরা ঘর ছেড়ে দিয়েছো জায়গা ছেড়ে দিয়েছো ভিটে ছেড়ে দিয়ে
দিয়েছো, বিবিকে ছেড়ে দিয়েছো, সংসার ধর্ম ভুলে গিয়েছো, নিজেদের বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছো। আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো। ও আমার সাহাবীরা, তবে বাবা জেনে রেখে দাও, আমি নবী আর আসতে পারবো না, কমজোরি হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি বাবা। এই আরাফাতের ময়দানে আমি নবী তোমাদের কাছে মাপ চাইছি, আমাকে তোমরা মাফ করে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেননা বাবা আমি নবী জানি একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। ও সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমাকে আল্লাহ যদি বলে ফেলে, ও আমার হাবিব আমার হক পালন করেছো, বান্দার হকের মধ্যে ডিভাইড দেখা দিয়ে দিয়েছো, আমি নবী মুখ দেখাতে পারবো না, আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। ও সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী তোমাদের নিয়ে চলেছি, তোমাদের নিয়ে উঠেছি, তোমাদের নিয়ে বসেছি, তোমাদের কত কিছু করেছি বাবা, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বেগুনা নবী আমার আরাফার ময়দানে আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে কেঁদে সাহাবী হুজুরদের কাছে মাফ চাইছেন। শুনছেন তো নাকি? নবী মাপ চাইছে। জানা সাহাবী হুজুরদের সম্বন্ধে আল্লাহ রাসূল নিজে বলেছেন, আসহাবিকার নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকার ন্যায়। একবার জোরে বলুন। আল্লাহর নবী আরো বলেছেন, আমার হার সাহাবী জান্নাতি। তবে আশারায়ে মুফাসসিরা 10 জন ঘোষিত করা সাহাবী এখানে আছে, জান্নাতি ঘোষিত করা সাহাবী, যারা দুনিয়াতে টিকিট প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আরাফার ময়দানে কম বেশি 1.5 লক্ষ সাহাবী নবী কেনে কেনে মাপ চাইছে। এবারে বলেন উম্মতে মুহাম্মাদীর আমাদের সমাজে দেখা যায়, যখনই ধরুন আমি কোচি আব্বাস, আমার মৌতের দাবামা বেজে গেল, মসজিদের ইমাম ঘোষণা দিল, ইমাম হুজুর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই পড়লাম, আর ইমাম সাহেব হুজুর বলছে কোচি আব্বাসের জানাজা পরে জানানো হবে কিংবা জোহরের নামাজের বাদে বাদে হবে। এটা एग्जांपल বুঝাচ্ছি, একটু ওয়াজ বুঝে নিবার জিনিস তো নাকি বাবু। কোচি আব্বাসের গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। এই জানাজার নামাজের আগে আমার ভাই কিংবা আমার বাপ কিংবা আমার বন্ধুরা বলে, আমাদের কোচি আব্বাস চলাফেরাতে উঠা বাতাসে তোমাদের কাছে যদি কিছু ভুল করে থাকে, ইমাম সাহেব হুজুরের হাত দিয়ে মাপ চাওয়ায়নি, চাওয়ায় না, কিন্তু মরে মাপ চাইলে হবে না, বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। রাসূলুল্লাহ শিখাচ্ছে, শুনছেন তো নাকি? ওয়াজ বুঝতে হবে। কিন্তু সমাজে দেখা যাচ্ছে যখনই লম্বা হয়ে শুয়ে পড়েছে তখন ইমাম সাহেবের হাত দিয়ে আমরা মাপ চাওয়াই, কিন্তু এটা ঠিক নয়। মাপ একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা আল্লাহর হক। তবে আল্লাহর হক আমি ঠিক করে পালন করছি, কিন্তু দেখা যাচ্ছে আমার রহিম চাচার ক্ষেত বাড়িতে আমি এমন গরু নিয়ে চালিয়ে দিয়েছি যে মাপ করার মতন নয়, যতক্ষণ না রহিম চাচা আমাকে মাপ করছে হাতে ধরে। শুনছেন তো নাকি? কিন্তু বেঁচে থাকা অবস্থায় মাপ চেয়ে নিতে হবে। আমার নবী মাপ চাইছেন। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা
ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ওই জয়নগর গ্রামবাসী শোনেন একটু খেয়াল করে আমার আপনার নবী বেগনা নবী বাফারা নবী মাহারা নবী এতিম নবী এসির নবী যে নবীর খুশিতে আল্লাহ খুশি যে নবীর রাজিতে আল্লাহ রাজি হুজুর আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ চাইছে ও